আমি এখানে একটা তাল নিয়েছি, তালটাকে আমি খুলে নেব। আগে তালটাকে খুলে নিয়েছি, এতগুলো এখানে বার করে নেব। এরকম করে করে সব বার করে নেব। এটাকে আমি 3 ভাগ করে নেব। এবার আমি একটা একটা করে এটাকে বার করে নিয়ে এবার চেঁচে নেব। আমি একটা গেটার নিয়েছি, এটা একটা বড় গেটার, আমি এর সাহায্যে তালটাকে বার করে নেব, তালের ভাতটাকে। এটা খুবই মিষ্টি তাল, হ্যাঁ, মিষ্টি দিতে লাগবে না। এবার যদি তিঁতো হয় সেখানে একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবেন। দেখুন এরকম করে আমি তালটাকে বার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি এখানে তালের মালপোয়ার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই কাপড়ে 1 কাপ, 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। নারকেল কোড়া নিয়ে নিলাম, ওই 1 কাপ নিলাম। এখানে লবণ নিয়ে নিলাম অল্প করে। আমি মৌরিকে রুকু ঘোলায় ভেজে রেখেছিলাম, এই মৌরিকে দিয়ে দিলাম। ছোটো এলাচের দানাকে আমি বার করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। গোটা চালে বার করে রেখেছি। আমি এই তালটাকে ফুটিয়ে রেখেছিলাম, এবার আমি এই তালটা দিয়ে দেবো। সবটা দেবো না, অল্প দেবো। এবার এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, 1 কাপ দিলাম। আর 1 কাপ দিয়ে দিলাম। ওখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এটাকে এবার গুলে নেবো ভালো করে, পাতলা করে। আমি আগের বারও তালের মালপোয়া করেছিলাম, সেটা অন্যরকম, দেখে নেবেন। এটা আরেকটু পাতলা করতে হবে, একটু দুধ দিতে হবে। আমি এখানে রেস্টে দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, এটা ফুলে গেছে। এবার ব্যাটারটা এরকমই হবে, আমি আগেও করেছি, ডেসক্রিপশনে দেখে নেবে। এটা অন্যরকমভাবে করছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এবার এখানে একটা একটা করে ভেজে নেব।
এরকম ফুলে যাবে। একটু হালকা করে গ্যাসটা রাখতে হবে, আঁচটা, নাহলে মাঝখানটা কাঁচা হতে পারে। মালপোটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আপনারা এরকম শুকনোও খেতে পারেন, নাহলে চিনি সিরা করে তাতে ডুবিয়েও খেতে পারেন, তবে মিষ্টিটা কম দিতে হবে। দেখুন এটাও কি সুন্দর ফুলেছে। আমি এবার এমন করে সবগুলো ভেজে নেব।